হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছেন? ভালো থাকবেন। যা গরম পড়েছে, এই গরমেই মানুষের শরীর খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, ছাওয়া ছাওয়া জায়গায় চলাফেরা করবেন। দেখুন, আলু ভাজা করছি। কিছু আলু লম্বা করে আছে, এটা আমার ভাজার আলু। আর কিছু টুকরো টুকরো করা আছে, এটা আমার সোয়াবিনের আলু। আমি একসাথে আলুটাকে ভাজা করে নিচ্ছি। রান্নাঘরে তো খুব গরম লাগছে, ওই জন্য তাড়াতাড়ি যাতে হয় সেই ব্যবস্থা করছি। ভিডিওটা ছোটো হবে, দেখবেন আপনারা, ভালো লাগবে। দেখুন, আমার আলু ভাজা হয়ে গেছে। এবার আমি তেলটাতে এবার পরিমাণ মতো ধনিয়া দিলাম, পরিমাণ জিরে দিলাম। এবার দেখুন, পরিমাণ মতন হলুদ দিলাম। হলুদটা একটু বেশি দিলাম। দেখুন, পরিমাণ মতন লবণ দিলাম। দিয়ে আমি একটু জল দিলাম। এটাকে একটু দেখুন, দুটো আলু আমি একসাথে ভেজে নিয়েছি। এবার আমি বেছে নেবো আলুটা। এবার দেখুন, আমি টমেটো দিয়ে দিলাম। এবার একটু দেখুন, আমার মশলাটা কষা হয়ে গেছে। এবারে আমি এইটা দিয়ে দিলাম। এবার সোয়াবিনটা কষা নেবো। কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম। লঙ্কার গুঁড়ো দেবো না, মানে আর গরমের মধ্যে আর বাজার ইয়ে করছেন, আজকে লঙ্কা দিয়েই হবে। এই লঙ্কাতে টেস্ট। এবার দেখুন, সোয়াবিনটা কষা আমার হয়ে এসছে। এবার আমি আলুটা দিয়ে দেবো। ভাজা করে রেখে আলুটা দিলাম। একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিই। এবার দেখুন, সামান্য আমি চিনি দিলাম। কেন জানেন তো? এমনি সোয়াবিনের তরকারি একটু মিষ্টি না দিলে ভালো লাগে। আমি একটু মিষ্টি দিলাম, আরও কালার হবে। এবারে চিনি আমি এই যে রান্না করার শব্দ হচ্ছে না, কষানো ছ্যাঁচ শব্দটা ভালো লাগে, মনে হবে যে রান্না করছি, তাই সাউন্ডটা কেটে মনে হয় না। ওই জন্য আমি সাউন্ডটা ভালো লাগে, এই আওয়াজটা শুনে। কষানোটা জল পরিমাণ মতন দেখুন, আমি জলটা দিয়ে দিয়েছি। এবার আমি একটু নাড়াচাড়া দিই, দিয়ে আমি ঢেকে দেবো। দেখুন বন্ধুরা, সোয়াবিনটা কত সুন্দর হয়েছে। এবার আমি একটু মশলা ছড়িয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া দিয়ে নেবো। হ্যাঁ, দেখুন কি সুন্দর হয়েছে। দারুণ হলো। লঙ্কার তরকারি ভালোই হলো। এবারে একটু লঙ্কাটা দিই, তাহলে মজা লাগে বেশ। তাহলে ছাল টাটা।